গ্লিং করে তো ভীষণ কঠিন, একরকম ভাবে অনেক দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, নানা রকম পোজে থাকতে হয়। আরে বাবা, ওকে, তোমার কথাও শুনবো। স্নেহলতা, জহার সুদীপ্তা, জোয়ার গে। আমার নাম স্নেহলতা মাহাতো, আমি পুরুলিয়া জেলার পাখিপাহাড় থেকে আসছি। চিত্তদার পাখি পাহাড়? হ্যাঁ হ্যাঁ, চিত্তদা শিল্পী আমার, চিত্তবাবু, হ্যাঁ, ওনার পাখিপাহাড় থেকে আসছি। আমি গাইডের কাজ করি। আচ্ছা, আসছি তোমাদের ওখানে, গেছি এর আগে অনেকবার। হ্যাঁ, আবার আসবেন। কিন্তু আবার যাবো। হ্যাঁ। দারুণ জমে যাবে মনে হচ্ছে আজকের পর্ব। বেশ অন্যরকম পেশার সঙ্গে যুক্ত চার মা লক্ষ্মী হাটকে, তো তাদের গল্প খুবই ইন্টারেস্টিং হবে, ইন্সপায়ারিং হবে, আই এম শিওর। এই খেলাটা তোমরা দেখো কেউ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখি। দেখা হয়। ওকে, তোমাদের কথা শুনবো আরো, কিন্তু খেলা শুরু করে দিই। ওকে, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। আচ্ছা, রানুর কাছে একটু আসি। রানুর একটা ভিডিও আগে দেখাই সবাই। জিও, দুপুর 1:54। সারাদিনই প্রায় গাড়ি চলে। কোন রাস্তায় এটা? এটা মুম্বাই যাওয়ার টাইমে। মুম্বাই যাও? হ্যাঁ, ট্রাক নিয়ে? এটা সমৃদ্ধি এক্সপ্রেস, মুম্বাই যাওয়ার টাইমে। কি এক্সপ্রেস? আর তোমার হেল্পার থাকেন? না, আমি আর আমার হাজবেন্ড দুজন একসাথে চালাই। ও, এটা কত চাকার ট্রাক? এটা 10 টাকা ট্রাক, কন্টেনার বডি। ওকে। প্রথমে আমার প্রফেশনটা অন্য ছিল, কিন্তু কি ছিল? তারপর প্রথমে আমি আর কি ছোট থেকে ক্যারাটে শিখতাম। তো ক্যারাটে? হ্যাঁ। তারপর আমি অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট। তো তারপর যখন থেকে আমার হাজব্যান্ডের সাথে পরিচয়, তারপর থেকে আর কি ওকে আমি দেখতাম যে ট্রাক নিয়ে যখন যেত বাইরে, তো প্রায় মাসের মাসের। সাথে পরিচয় কোথায় হলো? ওটা আমার একটা ফ্রেন্ডের বিয়েতে গিয়ে। আচ্ছা। তারপর দেখতাম অনেক দিন বাইরে থাকতো, তো তারপর একা একা গাড়ি চালাতে অনেকটাই অসুবিধা হয়। একা একা অনেকক্ষণ টাইম গাড়ি চালানোর পর রান্না বান্না করা, প্লাস জার্নি তো অনেকটাই করতে হয়, অনেক কিলোমিটার যেতে হয়, প্লাস রাত জেগেও গাড়ি চালাতো, সব কিছু শুনতাম। তো তারপর আমি ওকে জানাই যে তুমি আমাকে এটা একটু শিখিয়ে দাও জিনিসটা, যাতে আমিও তোমাকে একটু হেল্প করতেও পারি, প্লাস আমারও জিনিসটা শেখাও হয়ে যাবে। তো তারপর হ্যাঁ, সঙ্গে থাকাও হবে, যেহেতু মাসের পর মাস, দিনের পর দিনও অনেকটাই দূরে থাকে, বাইরে থাকে, তো একসঙ্গে দুজনা আর কি থাকাও হয়, প্লাস ওকে হেল্পটাও করা হয়। যখন ও গাড়ি চালায় তখন আমি একটু মানে রেস্ট করে নিই, কিংবা আমি যখন গাড়ি চালাই তখন একটু রেস্ট পাই, তো তাতে দুজনা আর কি মানে ভালোই হয় আর কি। পটাকা গুড্ডি। তো এখন এই কারণে শিখে গেছি, হাজব্যান্ডের থেকেই শেখা ট্রাক চালানোটা। ও, হাজবেন্ড এসছেন? হ্যাঁ, এসছেন আজকে। ও, নমস্কার। ও, আপনিই সেই লোক যিনি একে নিয়ে এলেন এই হ্যাঁ, পেশায়? হ্যাঁ হ্যাঁ ভাল লাগে এখন ভাবলে? হ্যাঁ, এখন ঠিক আছে। রাস্তায় কেউ কিছু বলে না? আমাদের বেঙ্গলে একটু প্রবলেম হতো আগে, এখন সচরাচর অতটা প্রবলেম কি হচ্ছে না। প্রবলেম হতো? এই বিভিন্ন জায়গায় দাঁড়ানোর প্রবলেম সব থেকে বেশি। যেটা দাঁড়ানোর প্রবলেম? দাঁড়ানোর প্রবলেম বলতে টোটালি সবই মেল, ফিমেল খুব কম। খুব কম না মানে নেই, নেই। ঠিক আছে? হ্যাঁ ইন্ডিয়ার ভেতরে হয়তো 4-5টা পাওয়া যায়, হ্যাঁ এর বেশি নেই। হ্যাঁ। তো এই দাঁড়ানোর সময় তখন একটু অসুবিধা হয়। রেস্ট রুম নেই, খাওয়া দাওয়া কিচ্ছু না, হ্যাঁ। এবং খাওয়া সবাই দাওয়াটা উপরে আমরা তাকিয়ে ট্রাকের আছে। মধ্যেই রান্নাটা করে নিই, যদিও কোনো সময়। ও, কারণ এমন এমন জায়গাতেও যাই যেখানে দূরে দূরে কোনো হোটেলও থাকে না, তো আমাদের ট্রাকের মধ্যেই নিজেরাই রান্না করে নিই। আমরা সবকিছু রেখে দিই ট্রাকের মধ্যে, ও। চাল ডাল সবকিছুই থাকে। ওকে। তো আমরা রান্না করে দুজনা খেয়ে নিই ট্রাকের মধ্যেই, কেবিনের ভেতরেই। দারুণ তো, ট্রাকের মধ্যেই সংসার, একদম। সেইটা নিয়ে দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, অল ইন্ডিয়া এখন বলতে গেলে অনেক স্টেটেই ঘোরা হয়ে গেছে, কারণ কোথায় কোথায় এটা একটা গিয়েছো? প্লাস পয়েন্ট। যেমন অসুবিধাও আছে, তেমন একটু সুবিধাও আছে। যখন আমরা কোনো জায়গায় যাই, অনেক জায়গায় মানুষ যেতে ইচ্ছা থাকে কিন্তু যেতে অনেক সময় পারে না, কিন্তু আমার এটা একটু সুবিধা হয়ে গেছে যে আমরা গাড়ি নিয়ে যখন যাই, গাড়ি যখন খালি হয়ে যায়, তখন আমরা খালি হয়ে যাওয়ার পরে আমরা সেখানে আশপাশে যদি কোনো ঘোরার জায়গা থাকে, আশপাশটা একটু ঘুরে আসি, এইটা খুব মজা দারুণ হয়। কিন্তু অল ইন্ডিয়াটা idea ঘোরা টা। হয়ে যাচ্ছে আর কি। ওয়াও, কোথায় কোথায় ঘুরেছো রানু? অনেক জায়গা ঘুরেছি, যেমন সুন্দর লেগেছে মেঘালয়টা, খুব ভালো লেগেছে। মেঘালয়। সাউথ ইন্ডিয়া অনেক জায়গায় ঘোরা হয়েছে, সেগুলো ভালো লেগেছে। আর আমাদের বেঙ্গলে আমরা থাকি, এখানে তো সৌন্দর্যের তো কোনো শেষই নেই, তো খুবই সুন্দর জায়গা দেখেইছি। আর বলতে গেলে এখন 2-1টা স্টেট বাদে মোটামুটি সব জায়গায় ঘোরা হয়েছে। এটা কিন্তু একটা দারুণ প্ল্যান করেছো তোমরা। হ্যাঁ, একদম। ব্যাপারটা তো জমে গেছে।
কাজ হচ্ছে, ঘোরা হচ্ছে, গপ্প হচ্ছে, প্রেমও হচ্ছে, সবই হচ্ছে রাস্তায়। দারুণ। সো রাস্তায় থাকলে তো এইসব টিভি দেখা তো সম্ভব না। না, একটু সময় যখন পাই তখন, কারণ আমরা একটু ছোটখাটো মানে ভিডিও করি তো একটু সবাই রিকোয়েস্ট করে আমাদেরকে যে রিলস বানাও? মানে রিলস বলতে আমরা বড় ভিডিওই বানাই বেশিরভাগ, রিলস ভিডিওটা বানানো হয় না। ব্লগ, ট্রাভেল হ্যাঁ। ব্লগ। ওকে, তো তোমাদের ছানাপোনা আছে? না না, আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা শুধু হয়েছে এখন ও বর্তমানে, এখনো সোশ্যাল ম্যারেজ করো? সোশ্যাল ম্যারেজটা এখনো বাকি আছে। ওকে ওকে, তাহলে তো মানে মুক্ত বিহঙ্গ দুজনে। বা